পড়িয়া গেলে আপনার দুনিয়াবী শিক্ষাও লগে থাকে, আর দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আপনার প্রকালীন শিক্ষা আরবি, বাংলা, ইংলিশ সব শিক্ষা মোটামুটি মিল থাকে। ঠিক না? ঠিক না? আপনারা যারা জীবনে মাদ্রাসাত কিছুই না, আপনারা অনেক শিক্ষা থেকে বঞ্চিত, ধর্মীয় শিক্ষা থেকে। আমরা যারা জীবনে স্কুলে গেছি না, শুধু মাদ্রাসাত পড়েছি, তবুও আমরা যদিও হাই লেভেলের উচ্চশিক্ষিত না, জেনারেল শিক্ষা, কিন্তু আমরা স্বাভাবিক সাধারণ কিছু জেনারেল শিক্ষা যেগুলো নৈতিক সামাজিক দরকারি, এগুলো থেকে বঞ্চিত না, এটা আমরা মোটামুটি জানা আছে। স্কুলের দ্বারে জীবনে গেছি না, মক্তব পঞ্চম পর্যন্ত শুধুমাত্র ইংলিশ পড়েছি। এর বাদেও স্কুলের এসএসসির ছাত্ররে ইংলিশ প্রাইভেট পড়াইছি। কিছু মেধাও আসিল বালা, আর মাদ্রাসার পড়ার গুণও আসিল আলাদা বালা। যাই হোক, খোদাইবাজি ফাতারে যার গিয়া সময় কম, আসুরের আলোচনাও খুব বেশ। আচ্ছা, বর্তমান আরবি মাস হইল গিয়া মহরম, আর আরবি বৎসরের 12 মাসের পয়লা শুরু মাসের নাম কিতা? মহরম মাস। পয়লা মাসের নাম কিতা? মহরম। এই হিসাবে আজকে মহরম মাসের কয় তারিখ ইখান তোর ভাইতাও না, মাসের নামও ভাইতরায় না, কোন মাস চলে ওখানো ভাইরায় না, আপনার সুফয়লা কোন মাস আরবি বছরের ওখানো ভাইন না। আর আজকে মহরমের কয় তারিখ চলে ইটা তো হওয়া সম্ভব নাই। ফাইবেন ইটা? আজকে মহরমের 8 তারিখ হইতা, আবার ইটা দিয়ে আমরা হরতাম কিতা? সেও হইতা, আবার ইটা দিয়ে আমরা হরতাম কিতা? ইটা দিয়ে যদি সেও হরতে কিতা, বুঝা গেলে তোমার আখেরাতের চিন্তা নাই, তুমি খালি ও দুনিয়ার চিন্তা। ও তার লাগে তুমি বৈশাখের বাংলা মাসের হিসাব রাখো, কোন মাসও খেত করতে হয়, কোন মাসও আলি বেলাইতে, কোন মাসও কিতা করতে হয়, ইটার হিসাব তোমার জানা। আর আমল নেক আমল করতে হইলে আপনার ধর্মীয় শিক্ষার দিক দিয়া, ধর্মীয় নিয়ম নীতির দিক দিয়া আপনার আরবি মাস আর বছরের হিসাবের দরকার। ঠিক না? ঠিক না? এখন মহরম মাস, মহরম মাস ইখান বড় দামি। মহরম মাসের মাঝে এক দিন আছে 10 নম্বর তারিখ, মহরমের 10 তারিখ। এটা আলাদা আরো নাম হইল গিয়া আশুরা। নাম কিতা? আমরা এটা একেবারে বলি গেছি, একেবারে ভাই না, একেবারে জানি না। কেউ কইতে ভারতে ইনো দুনিয়ার আখেরাতের সম্পর্ক কিন্তু। আরে ভাই, তুমি যদি বাস্তবিক ক্ষেত্রে আখেরাতের ফিকিরওয়ালা হয়ে থাকো, তাইলে আরবি মাসের প্রত্যেকটার হিসাব টুকাইবাই। আরবি হিসাব অনুযায়ী আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মুবারক দিন রাইত আছে, যেগুলো আপনি তালাশ করবে। কিছু বিশেষ আমল আছে, কম আমলে বেশি সওয়াব পাওয়া যায়। ঠিক না? ঠিক না? ওই মাঝে হইল গিয়া মুহররমের 10 তারিখ আশুরা। যদি কেউ একটা রোজা রাখে, কেউ 2টার একটার লগে শরিক করিয়া 2টা রোজা রাখে, কইরা 2টা রোজা রাখিয়া 1 বছর নফল রোজার রাখার সওয়াব পাওয়া যায়। জুড়ে হো সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জুড়ে হো সুবহানাল্লাহ। তে ইটা মাস, ইটা রাত, ইটা দিন বিশেষ, এগুলা চুকানির দরকার না? দরকার না? ই দরকার মুমিন মুসলমানের লাগি না অমুমিনের লাগি? মুমিন মুসলমানের লাগি। মুমিন মুসলমান হইলে ইটা চুকাইবা, দরকার হইবা। আর না কইবা ইটা চুকাইয়া আমি কিতা করতাম? হ্যাঁ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহর 12টা মাস, বৎসরের 12 মাসের মাঝে কয়েকটা মাসের দাম আল্লাহর কাছে বড় বেশ। এই দামি কয়েকটা মাসের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বয়ান ফরমায়েন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন,
12টা মাসের মধ্যে হিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ মহান রব্বুল আলামিন ফরমান 12টা মাসের মধ্যে 4টা আরবাতুল হুরুম ফিহা আরবাতুল হুরুম 4টা মাস 12 বছরের 12 মাসের মধ্যে 4টা মাসের দাম আল্লাহর কাছে বেশি জুড়ে গো সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ হইরা 4 মাসের দাম বেশ কোন কোন মাস এগুলা বাঙ্গাত গেলে সময় মরি দিব বেশ সংক্ষেপে কইলাই এই 4 মাসের মাঝে দামি 4টা মাস বৎসরত এই 4টার মাঝে এক মাসের নাম হইল গিয়া মুহররম হোক সুবহানাল্লাহ একটা হইল গিয়া মুহররম যে মাস বর্তমানে চলের আমরা কেউ জানি না আর মুহররম মাসের আজকুর তারিখ হইল গিয়া 8 তারিখ আজকুর তারিখ কিটা হইরা মুহররম মাসের 10 নম্বর তারিখের আরেক নাম হইল গিয়া আশুরা কিটা আশুরা আগে আগে আমরা শুনছি কিছু কিছু আমার জমানা ছোট হলো দেখছি আশুরা আইলে মানুষের জারি বিটিটা আপনারা দেখছেন নি আমার তো কি বয়সে বড় মুরব্বী যারা নিশ্চয় আপনারা আরো বেশ দেখছেন মুহররম আইলে আশুরা আইলে আপনার বেটিনতে জারি বেটিতা বুকুতা লাইয়া আর ওলা ছিল কিতা কিতি গাইতা ঠিক না ঠিক না শরীয়তের দৃষ্টিতে জারি বিটা ঠিক না জারি বিটা ঠিক না আগে আগে আলিমুলামা আসলা হোক এটাও তো ভাঙ্গিয়া করছেন না যখন আলিমুলামা হইছেন এগুলা ভাঙ্গিয়া আলোচনা করছেন মানুষে এখন জারি বিটা বাদ দিছে যখন মানুষে করছেন বালা মনে করিয়া করতা বালা খাম না বাধা মনে করি করছেন জারি বিটা যখন আগে মানুষে করছেন জারি বিটা ইকান বালা খাম মনে করি করতা না বাধা মনে করি জুড়ে কোকা বালা খাম মনে করে যখন জানছেন যে এই জারি বিটা ঠিক না এখন মানুষে জারি বিটা বাদ দিছেন তে এই তারিখে বালা যেটা আছে ওটা করতাই না নি ইকান যখন বাদ বালা ইকান করতাম না নি আমরা বাদ দিছি নি বাদ ইকান তে এবলার বালা খানো না আরবগুলো আসুন বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন দেশ যে মুহররমের 10 তারিখ আশুরা আইলে তারা আলী আর হাসাইন হুসাইন হইয়া শরীর চাকু দিয়া অস্ত্র দিয়ে আঘাত করে নিজের শরীর থেকে নিজে বুকুত চাকু মারিয়া রক্ত বার করে হয় হাসাইন হুসাইন রক্তাক্ত হয়েছেন হজরতে হুসাইন রক্তাক্ত হয়েছেন হজরতে আলী রক্তাক্ত হয়েছেন আমি আলীর উত্তর শুনি আমি হুসাইনের হজরত হুসাইনের উত্তর শুনি আমি এই তারিখ আইলে আমার শরীরের রক্ত না বাইর করলে আমি শান্তি পাই না আউটাও ঠিক না ঠিক নি আউটাও ঠিক না ওখানে যাও বলা করে ঠিক কোরআন হাদিস দ্বারা কোন কোন জিনিস ঠিক কোরআন হাদিস দ্বারা মুহররমের 10 তারিখ আশুরা এই দিন রোজা রাখতে হয় এই দিন কিতা রাখতে হয় এই রোজাটা কেন রাখতে হয় কোন কারণে জানার দরকার আছে না নাই মুহতারাম মুসল্লিয়ানে কেরাম এই রোজাটা রাখার দরকার কিতা রোজা রাখা কিতা এবং কোন কারণে এই রোজা বর্তমানে হইল গিয়া নফল আমরা যদি রাখি এখন তো এই রাখা হইল গিয়া নফল রোজা এক সময় এই আশুরার রোজা আছিল ফরজ এক সময় আশুরার রোজা কিতা আছিল বালা করি বুঝান বা বিষয়টা কোন সময় যখন রমজান মাসের রোজা ফরজ বিধান হইছে না এর আগ পর্যন্ত আশুরার রোজা ফরজ আছিল হোক সুবহানাল্লাহ যখন রমজান মাসের রোজা ফরজ করা হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
থাকুন। আল্লাহ রব্বুল আলামিনে যেই সময় নবীজির উপরে আয়াত নাজিল করে দিলেইলা আর রমজানুল মুবারক মাসর এক মাসর রোজা নবীজির মাধ্যমে উম্মতের উপরে ফরজ করে দেওয়া হইল। এরপর থেকে আশুরার রোজা নফল গণ্য করা হইল। যখন রমজান মাসের রোজা ফরজ বিধান হইছে না, এর আগ পর্যন্ত আশুরার রোজারে ফরজ হিসাবে পূর্বেকার উম্মত হলে রাখতা। এতে বোঝা গেল আশুরার রোজাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক না? ঠিক না? মা বই নহল আপনারা রোজা রাখাত আমরা পুরুষ সকল থাকি বালা, আমরা অনেকে ওয়াজ শুনিয়াও গিয়ে রাখতাম পারি না, ওয়াজ করিয়াও গিয়ে রাখতাম পারি না, কিন্তু মহিলা হলে অনেক নফল রোজা রাখেন। কারণ বেটির অনেক রোজা রমজানও মহিলাদের বেমারের কারণে বহুত ছুটে, ইগুন বেটিনতে বাদে খোঁজা রাখেন আরও রাখি রাখি তার এক অভ্যাস বেটিনটোর লাগি সহজ হয়ে যায়। আর 2 নম্বর বিষয় বেটিনটোর দিল নরম থাকে, ঠিক না? ঠিক না? আল্লাহ আল্লাহ করেন বালা। এই জন্য আশুরার রোজা আমরা রাখতাম, কয়টা রাখতাম, এখানে রাখতাম। আশুরার রোজা আমরা নবীর আগে যারা রাখতাম কোন কারণে রাখতা? এখানে রাখতা বনি ইসরাইলর নির্যাতনের আর জুলুমের শিকার আসলাম মুসা আলাইহিস সালাম। খেয়ে আসলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আরো 12 গোত্রর মানুষ মুসা নবীর লগে আসলা, তানোর সঙ্গী, তানোর হতা মানতা, দিন মানতা। যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দিন মানছেন, মুসা নবীরে অনুসরণ করেন, বনি ইসরাইলের ইহুদি কাফির কুফার হলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তানোর বক্তবৃন্দ, তানোর সৈন্য, তানোর লগর যারা অনুসরণ যারা করে সবার উপরে নির্যাতন করত। নির্যাতনের শিকার হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এক সময় তান সমস্ত অনুসরণকারী মুমিন মুসলমান হলরে কইলারে, ও আমার অনুসরণকারী ইমানদার মুমিন মুসলমান হল, ইহুদিদের নির্যাতন এত বেশি আমাদের উপরে স্টিমার রুলার শুরু হয়েছে যে নির্যাতন আমরা আর বরদাস্ত করা সম্ভব নয়। তাদের মায়ের মার্খা, তাদের হত্যা নির্যাতনের শিকারে আমরা এলাকায় আর বসবাস করা সম্ভব নয়। আজকের দিনের ভিতরে আমি মুসা নবী সহ আমার অনুসরণকারী তোমরা যারা মুসলমান আছো, আমরা সবারে তারা কিছু সময়ের ভিতরে হত্যা করে নিবা। হাজার হাজার ইহুদিরা, বনি ইসরাইলের ইহুদিরা, কাফির কুফারেরা অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে ঘেরাও করার প্রস্তুতি নিছে গিয়া, চলো আমরা যদি জান রক্ষা করতে হয় আত্মরক্ষার। আর ফেরাউনে তার দল বল লইয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে আপনার খেদানি শুরু করলো, দাওয়া শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার দল বল শূন্য করলো গিয়াল নীল নদী নামে পরিচিত যে নদী, সেই সালামে এখন ফারইটা কিলা দল বল লইয়া কিভাবে দইতা নাই, ফুল নাই, কিলা ফাড়ি দিতা। যদি গাঙ্গ নদীর মাঝে পড়েন, সাগরের মাঝে, পানির মাঝে যদি পড়েন, হাতিরা কিনার লইতে পাইতা পারত না, শত্রু পিছন থেকে আইয়া পানি ফালাইয়া বেলাইয়া মারবা। মুসা অনুসরণকারী মুসলমান হলে কইন, ও আল্লাহর নবী মুসা, আমরা নিজ বাড়ি করে আসলাম, বহুত নিরাপদে আসলাম, হয়তো কেউ বললাম মনে, কেউ বাঁচিলাম মনে, এর মাঝে
এখন যে আমরার বাড়িঘর ছাড়াইয়া আপনি আমরারে খেতে লইয়া আইলে যে জান বাঁচাল নিন লাগিয়া, আর ফেরাউনে তার শত্রু তার সৈন্য লইয়া অস্ত্র বস্ত্র লইয়া আমরার পিছনে খেতে আর এখন আমরা নদী কিলা বাড়ি দিতাম, আমরা কিলা পানি বাড়ি উপরে কিছু সময়ের ভিতরে হামলা করে দিব। এখন তো আমরা অকল কুল কইলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, ও আমার দলবল হল রে, ও আমার অনুসারী হল রে, মুমিন মুসলমান ইমানদার হল রে, তোমরা নৈরাশ হইও না রে। আমি মূসার লগে যদিও অস্ত্র নাই, অগ্নিয়াস্ত্র নাই, গ্রেনেড নাই, যদিও কামান নাই, আমি মূসার লগে আমার ঈমান আছে, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহর প্রদত্ত কুদরতি সাহায্য আর নুসরত। এই বুঝুরে কও সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন, গো আল্লাহ, আল্লাহ গো, এমন সময় তুমি মাবুদ ছাড়া আমরা রে সাহায্য করনে ওয়ালা কেউ নাই। গো আল্লাহ, নীল নদী দিয়া আমাদেরকে যাইবার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে কইন, মূসা, তোমার হাতের লাঠির মাঝে আমি আল্লাহ অনেক কেরামতি দিছি রে। ও মূসা, আমি আল্লাহ তোমার আলো দিলা লাইট হয়ে যায়, রাইট হইলে তোমার লাঠিতে কি আলো বার হয়। তোমার সামনে কাফির থাকলে তোমার লাঠির অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়। হিংস্র প্রাণী সকল সাপও মারা যায়। জাদুঘরের সামনে তোমার লাঠি তোমার হাত থেকে চালিয়ে দিলে জাদুঘরগুলোর সমস্ত জাদু ধ্বংস করিলে, সাপ সকল ধ্বংস করিলায়। ও মূসা, আমি আল্লাহ তোমার লাঠির মাঝে এত পাওয়ার দিছি রে, তোমার লাঠি দিয়া নীল নদীর পানির মাঝে আঘাত করো রে। আমি আল্লাহর কুদরতে নীল নদীর পানি তোমাদের জন্য রাস্তা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নির্দেশ পাইয়া নীল নদীর মাঝে তার হাতর ডাইনাতে লাঠি দিয়া, ডাইন হাত দিয়া নীল নদীর মাঝে যেমনি এইভাবে বাড়ি মারছন, আঘাত করছন আর হইছন আল্লাহর নামে, আল্লাহর কুদরতে নীল নদী আমাদের জন্য রাস্তা দিয়ে দাও। জুড়ে হোক সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে লাঠি দিয়া নীল নদীর বাড়ি মারতে দেরি হইছে, নীল নদী 12টা রাস্তা দিতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মাঝে ফরমাইন, তাফসীরের কিতাবের মাঝে বয়ান ফরমাইন, 12টা রাস্তার কারণ হইল গিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে 12 গোত্রর মানুষ আসলা, যার কারণে 12টা রাস্তা আল্লাহ তৈয়ার করছেন। প্রত্যেকটা গোত্র নিজ নিজ গোত্র নিয়া এক একটা রাস্তায় যাতে যাইতে হয়, যাতে কেউ কেউ ঠেলাঠেলি আর ধাক্কা ধাক্কি করা লাগে না। সে আগে যাইতা, সে করে যাইতা, শান্তি ভরে সুন্দরভাবে রাস্তা আল্লাহর কুদরতি ভাবে হইছে। আর মূসা নবী তার সৈন্য লইয়া, অনুসারী লইয়া ফাড়ি দিছেন। সুবহানাল্লাহ। ফেরাউনে তার দল লইয়া আইছে, আইয়া মনে করছে ইনো তো একদিন আটকিবা, দেখেন না ইটা আরো বড় জাদুঘর, ইটা দেখি বানিবার রাস্তা বানাইয়া গেছেন গিয়া, চাইলাই কিতারে আমরা ও রাস্তা বাই যাই, যাবাত লাগছেন। আর মধ্যখানে যাওয়ার বাদে ই রাস্তা আল্লাহ কই ন ফেরাউন, আমি আমার বাণীরে আমি আল্লাহর হুকুমে বন্ধ করিয়া আমার নবীর লাগি, আমার ইমানদারর লাগিয়া রাস্তা বানাইয়া দিছি। তুমি নাফরমান, ফেরাউনের জন্য নয়, তোমার জন্য নীল নদীর পানি মৃত্যুর আর জাহান্নামের কারণ হবে। সুবহানাল্লাহ। খালি মাঝখানেও গেছেন, দোবায় থেকে পানি আইছে, পানি খাইয়া ফেরাউন মরছন। ও ফেরাউনের লাশ এখন পর্যন্ত, ও পানির ডুবিয়া যে মশলা এখন পর্যন্ত মিশরও আছে, আসেনি না নাই? মোহতরম মুসল্লিয়ানে কেরাম, আলোচনাটার সময় দার গিয়া আলোচনার সারা রয়েছে আশুরা। খেনে মুহররমের 10 তারিখ, 10-এর নাম আশারা, আশারা দিয়া আশুরা, আশারা কিতার লাগিয়া
হইরা আল্লাহ রব্বুল আলামিনে অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা হল নবী রসুল হল দ্বারা গোটাইছেন মুসলমান হলর। এর মাঝে কি 10টা উল্লেখযোগ্য অলৌকিক ঘটনা এই মুহররমের তারিখে ঘটাইছেন, যার কারণে আশুরা বলা হয়। হোক সুবহানাল্লাহ। যার কারণে আশুরা, আশারা থেকে আশুরা বলা হয়। এই 10টা ঘটনার মধ্যে উল্লেখযোগ্য 10টা ঘটনার মাঝে একটা হইল গিয়া ও আল্লাহ রব্বুল আলামিনে ফেরাউনের দল বলে হল নীল নদী ও আশুরার দিন। কোন দিন? আশুরার মুহররমের 10 তারিখ আশুরার দিন ধ্বংস করছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও 10টা ঘটনা অলৌকিক অগুন্তা হইয়া সময় থাকলে হাসান হুসাইনের কারবালার ঘটনা কইমু, আর না সম্ভব নাই, সংক্ষেপে কইলেই 200টা। আর একটা হইল গিয়া আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে গুন্দুম ফল আল্লাহ নিষেধ করছেন আর মানছেন না, খাইলিসলা তুলা ফুল বুঝাবুঝির বেশি বুঝিয়া আদমের আকল বেশ না নি, আদমের আকল বেশ না নি, বুদ্ধি বেশ না নি। আমরা আদমে কত জাতর বুদ্ধি করি, হায় রে হায়, কত জাতর বন্দি করি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাইলিসলা গুন্দুম ফল খাওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধী বনি গেছেন। এই অপরাধ থেকে মুক্তি পাইছেন মুহররমের 10 তারিখ। তওবা করি হোক সুবহানাল্লাহ। তওবা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহ কিতা করতাম, আল্লাহ রব্বুল আলামিনে বাতাইয়া দেন, তুমি তওবা করো, দোয়া করো। আশুরার 10 মুহররমের 10 তারিখ আশুরার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়ারে কবুল করিয়া আদম আলাইহিস সালাম এবং হাওয়ারে মুক্ত করছেন। হো সুবহানাল্লাহ। এবং আদম এবং হাওয়ার একত্রিত করছেন আশুরার দিন। হো সুবহানাল্লাহ। যদি আল্লাহ মুক্ত না করতা, মাফ না করতাতে আমরা সারা আদম দুঃখী হইলাম, মানে ঠিক না? ঠিক না? মহতরম মুসল্লিয়ানে কেরাম, এই 10টা অলৌকিক বড় বড় ঘটনার মাঝে আরও একটা ঘটনা হইল হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেননি। উল্লেখযোগ্য নবীর মাঝে এক নবীর নাম হইল গিয়া ইউনূস। হযরতে ইউনূস নবী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে ইউনূস নবী আল্লাহর কোনো বিধান আর হুকুমরে অমান্য করছেন না, শুধুমাত্র আল্লাহর হুকুমরে পালন করতে তুলা গরিবসী করছেন, তুলা বিলম্ব করছেন, তুলা লেট করছেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিনে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রাগ করে দিলা, গুসা করে দিলা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীত গেলা গোসল করতা, নদীর পানির মাঝে গোসল করতা। আল্লাহ রব্বুল আলামিনে কইন, রে ও মাছ রে, আমার নির্দেশে তুমি যাও। আমার নবী ইউনূসে আমার একটা হুকুম মানতে গিয়ে তোরা বিলম্ব করে নিল, আমি তারে নবী বানাইলাম, যার কারণে আমি আল্লাহ তার উপরে রাগান্বিত হইলাম। তোরা শাস্তি দিলাই রে, তোরা দিল হারাই দেই রে, তোরা নিক্ষেপ বন্দি করিলাই। ও মাছ, তুমি যাও আমার ইউনূসরে তোমার পেটের ভিতরে ঢুকাইয়া তোমার পেট ইউনূসের লাগি বন্দি কারাগার বানাইলা। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম সাগরে গেছেন, পানিত গোসল করতা, মাছে আইয়া ইউনূস নবীরে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপ করে খাই লিছে, পেটের ভিতরে জায়গা দিলেইছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে আর বাঁচার কোনো উপায় আছেনি? মাথুন না আসেনি? যারা বড়ি দেন, বুয়ানোর বড়ি দিয়া দেখিও, হলার বড়িও কারদিস্তার বড়িও, জিতা মাছ বাইন্দি দিও, ইগুত যদি গোয়ালে ধরে, যদি খাইলায় আর পেটের ভিতরে যায়, আবো 2-4 ঘন্টা হয়েছে শুধুমাত্র ধরা আছে, যেমনি তারে ভাই দিছ, ওই সময় বাদে অগু ফেট কাটিয়া দেখিও, জিতা মাছ অগু পেটের ভিতরে গিয়া তার কোন হালত হয়েছে। ঠিক না? ঠিক না? পেটের ইঞ্জিন ওই বড় বেজতির ইঞ্জিন, এক তিলে খাম বিনাশ করিলায়। মাছর পেটো বাঁচিয়া থাকার আর কোনো উপায় লাইন আসেনি? নাই।
ইনুস নবীরে আল্লাহ হইলা আমি এক তো পানির নিচে মানুষ বাঁচে না, এর বাদে মাছর পেটের ভিতরে পানির নিচে মাছর পেটের ভিতরে অক্সিজেন পাওয়ার লাইন নাই, একমাত্র আমি আল্লাহর কুদরতে মাছর পেটের ভিতরে আমার ইনুস নবীরে বাঁচাইয়া রাখছি। হো সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘদিন ইনুস নবী পেটের ভিতরে মাছর পেটের ভিতরে অপরাধ করিয়া আল্লাহর রাগান্বিত হইয়া আল্লাহ তাআলা ইনুস নবীরে মাছর পেটের ভিতরে বন্দী করছেন। আরও পেটের ভিতরে থাকিয়া ইনুস নবীয়ে খালি আল্লাহর কাছে দোয়া কররা আর মাফ চাইরা, ও আল্লাহ আমার জালিমদের দলভুক্ত করিও না। আর খালি দোয়া করেন কোন দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ো না এখানে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে মাছের পেটের ভিতরে বন্দী অবস্থায় আল্লাহর দরবারে ও দোয়া পড়িছেন, ও দোয়া তসবিহ পড়িছেন। পড়িতে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে মুহররমের 10 তারিখ আইছে, আর ও 10 তারিখ যেমনে পড়িছেন এর আগেও বহুত পড়িছেন, কিন্তু পড়া খামাইছে না। মুহররমের 10 তারিখ যেমনে পেটের ভিতরে পড়িছেন, আল্লাহ রাব্বুল আলামিনে মুহররমের 10 তারিখ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছের পেট থেকে মুক্ত করিয়া দিলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও মুহররমের 10 তারিখ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ও মুহররমের 10 তারিখ আশুরার দিন গিয়া কিনার লাগছে, মুক্তি পাইছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনে এই মুহররমের 10 তারিখ অসংখ্য গণিত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদের অগ্নি থেকে যেই দিন বাঁচাইন, এই দিনের তারিখের নাম হইল গিয়া মুহররমের 10 তারিখ আশুরা। এই জন্য আশুরা মুহররমের 10 তারিখ, মুহররমের মাসটাও বড় দামি, আশুরার দিনটাও বড় দামি। এই জন্য আশুরার দিন আমরা খিদা করতাম, জারিবি দিতাম নি, রক্তবা করতাম নি না, আমরা রোজা রাখতাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইহুদিও হলে রোজা রাখেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। নবী যে সাহাবায়ে কেরাম হলরে ফরমাইন রে, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমাদের নবী নূহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদর আপনার হত্যা থেকে আক্রমণ থেকে বাঁচিছেন। আল্লাহ নীল নদীত নমরুদরে ধ্বংস করিয়া আমাদের নবী মূসা নবীরে বাঁচাইছেন। এই খুশিতে এই শুকরের রাত স্বরূপ আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখি। এখন দেখা যায় ইহুদি হলে তারাও রোজা রাখেন রে। ও সাহাবায়ে কেরাম হল, এই জন্য আমাদের নেক আমল আমাদের রোজা রাখা কাফির কুফার ইহুদি হলোর লগে হইলে হইতো না। তারা রাখে একটা 10 তারিখ মুহররমের আশুরার দিন। শুধু আমরা এখন থেকে 2টা রাখবো, হয় 9-10 অথবা 10-11, মুহররমের 9-10 অথবা 10-11। আজকে যদি মুহররমের 8 তারিখ হয় তাহলে আগামীকালকে 9 তারিখ, আগামী খাইলে তোমার পরু অথবা 10, ও 2টা মুহররমের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, अलौकिक आरो बड़ो बड़ो घटना रही सब যদি আমি খুয়াত লাগি আসরের সময় ওই দিব খালি আসুরার বড় বড় ঘটনাগুলা সর্বশেষ ঘটনা নবীজির নাতি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যে হাসান হুসাইনের কথা আমরা প্রত্যেক জুম্মাত খুতবার মধ্যে পড়ি জুম্মাত পড়া হয়নি না হয় না حسين رضي الله والحسن والحسين سيدا شباب أهل الجنة حضرت حسن حسين جنتي ঘোষণা করছেন খে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হুসাইন হযরত হাসান কাফির হলে বিষ খাওয়াইয়া জোর খাওয়াইয়া মারছে নবীজির নাতি হযরত হাসান হুসাইনের লাগি সবচেয়ে বেশি মায়া আছিল নবীজির নাতি হযরত আলীর সন্তান হযরত হাসান রে বিষ খাওয়াইয়া জোর খাওয়াইয়া মারছে কাফির হলে মারছে না মারছে না যেই দিন বিষ খাওয়াইয়া জোর খাওয়াইয়া মারে হযরত হাসান
বিষ খাইয়া আস্তা শরীর নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, আপনার কল্প অন্তর নষ্ট হয়ে গেছে, আপনার গুর্দা নষ্ট হয়ে গেছে, ফুসফুসে নষ্ট হয়ে গেছে, খাতরাইয়া বেদনায় মুখ দিয়া বমি আর মুখ দিয়া ফেনা বারর আর নেংরে নেংরাই আল্লাহরে ডাকইন। ওই সময় হজরতে হুসাইন হাত লাগাইন, হজরতে হাসাইন ভাই হুসাইন রে, ভাই হুসাইন আমার জন্য তুমি খাদিও না, আমার কাবির হলে যেমন ভাবে বিষ খাওয়াইছে তোমার লাগলো সেই ফলাইব, কাবির হলে তোমারে হলে একদিন বন্দি করবো, তোমারে হত্যা করবো। হযরত হুসাইনে ফরমাইন রে ভাই হাসান তোমারে কে বিষ খাওয়াইল রে, আমারে নাম খাদ্দা খাও। হযরত হাসানের নাম কই না, নবীজির নাতি হযরত হাসান এমন অবস্থায় মৃত্যু হয়ে যায়, শহীদ হয়ে যায়। হযরত হাসান কিছুদিন দীর্ঘদিন পরে যখন হযরত হুসাইন রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানে ঘটনা লম্বা, কারবালার ঘটনা লম্বা ঘটনা। মুহররমের 7, 8, 9 7, 8, 9 এই 2-3 দিন কাফির লগিয়া কারবালার যুদ্ধর বিভিন্ন চুক্তি চাকতি এই সমস্ত চিঠিপত্র উত্তরগুলা প্রশ্ন উত্তরে মাত কথার মধ্যে যার সাইসন যুদ্ধ হইতো না, কাফির লাগি রক্তপাত হোক না, কাফির কুফার হলে কাফির সীমার কাফির জিদ এইগুলায় হযরত হুসাইনের লাগি দুষ্টামি করছে, হযরত আলীর লাগে বেঈমানি করছে, হযরত হাসানের লাগে বেঈমানি করছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগে বেঈমানি করছে। সর্বশেষ 9 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বইন জয়নবর করো ঘুমন্ত অবস্থায় 9 মুহররম রাত্রে তান বইন জয়নবর করো খার করো জয়নবর করো ঘুমন্ত অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন হঠাৎ করে নবীজি আইয়া কইরা ও আমার কলজার টুকরা নাতি হুসাইন রে অতি সত্তর তুমি আমার লোকে সাক্ষাৎ করবাই। যেই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্বপ্নে যখন এই দৃশ্য সাথে সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখ দিয়া ঘুম থেকে উঠিছেন। আমরা দিলাম মারাত্মক স্বপ্ন দেখলে শিখ দিয়ে উঠিনি না, উঠি না, শিখ দিয়া ঘুম থেকে উঠছেন। হযরত জয়নবে বইনর ঘুম ভাঙতে গেছে, শিখ শুনিয়া হইন্দে ভাই হুসাইন তুমি কিতা লাগে শিখ দিয়া ঘুম থেকে উঠলায়, কিতা দেখছো কিতা হইছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইন না, শেষ পর্যন্ত না হইয়া পারেন না, হইন্দে বইন তুমি যখন বিড়াবিড়ি কররায়, তুমি যখন মানরায় না তাহলে শুনো আমি কিছুক্ষণ আগে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম আমার নানা বিশ্বনবী রহমতুল আলামিন আমার স্বপ্নের মাধ্যমে ও হুসাইন ও আমার ঘরদার টুকরা নাতি রে কিছুক্ষণের মধ্যে অতি শীঘ্রই তুমি আমার লগে সাক্ষাৎ করবাই। ই কথা খোয়া মাত্র জয়নবে হাও মাও করে চকুর মানি ফেলাইয়া খান্দা আরম্ভ করে দিলছেন। বুঝিলছেন আমার ভাই হুসাইন, আমার ভাই হুসাইন আর দুনিয়াতে থাকতা না, নিশ্চয় নবীদের সাক্ষাৎ মানি নবীদের দুনিয়াতে নাই, তাই না দুনিয়া থেকে বিদায়। এটা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইতো আমার বোন, বোন গো তুমি খান্দিও না গো, তুমি যদি এই স্বপ্নের কথা শুনিয়াও খান্দা আরম্ভ করে দিলাই না জানি আমার মৃত্যুর পরে কত খান্দন খান্দি পায়, আর এই খান্দনে আমার গুণা হইব গো বোন, আল্লাহকে আসতে তুমি খান্দন বন্ধ করো। বোন জয়নবে খান্দন বন্ধ করছ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝিলেছেন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবো কিছুদিনের ভিতরে, কতবা কিছু সময়ের ভিতরে। রাইত ফুয়াইছে 10 মুহররম, কারবালার যুদ্ধ শুরু হয়েছে, কাফির কুফার হল হাজারে হাজার, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মাত্র 70 জন। কতজন? মাত্র 70 জন অস্ত্র ছাড়া, খেজুরের তরবারি আছো, খেজুরের ডাল অথবা তরবারি আছো, আর কাফির কুফার হল হাজারে হাজার অস্ত্র শস্ত্র লইয়া।
দেখা গেল আল্লাহ রব্বুল আলামিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাঝে এমনভাবে শক্তি দান করছেন 1000 কয়েক কিতাবের মাঝে লেখছেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তানে কিতাবের মধ্যে লেখছেন যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কারবালার ময়দানে কয়েক হাজার যোদ্ধার সমান একলা যুদ্ধ করিয়া কাফির হল খতম করছেন। ও সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে কোন বিভিন্ন বর্ণনা আছেন 27টা তীরের আঘাত, 40টা তরবারির আঘাত, আরো 37টা আপনার বিভিন্ন চাবুকের আঘাত। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যদি এইভাবে 40টা 30টা 37টা তীরের আঘাত থাকে, চাবুকের আঘাত থাকে, তরবারির আঘাত থাকে, এই শরীরে কেন আর খালি জায়গা রয়েছে নি? না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুদরতি ভাবে এত শক্তি, ইমানি জজবা লইয়া, যাত্রা শরীর লইয়া, যাত্রা বডি লইয়া, যাত্রা দেহ লইয়া, তীরের আঘাতে যাত্রা, তরবারির আঘাতে যাত্রা, অস্ত্রের আঘাতে যাত্রা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আগে দিয়ে অগ্রসর। কাফির সীমারে দেখলো তরবারি নিয়া, এখনো হুসাইনের যুদ্ধ করেন একেবারে নিকটে আইয়া কাফির সীমারে যে সময় তীর নিক্ষেপ করছে, এই শেষ সময়ের তীরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোপাল হই রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোপাল বরাবর জমনে খোপালের টুলি উড়িয়া গেছে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা খাড়া অবস্থায় থাকতে পারেন না। তরবারি নিয়ে মাটির মাঝে হলা বই থাকছ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বই থাকছ। সীমারে কাবির করে কইল রে চাইলে কিতা হুসাইনের উপরে আক্রমণ করো, দেহা দেখি খোল্লা দ্বিখণ্ডিত করো না হইজবিল্লাহ। কাবির ভিতরে কিছু দয়া আমাই গেল, শরীরের আঘাত দেখিয়া রক্ত দেখিয়া সীমারে হয় কোনো কোনো রেওয়াজ আনেন, কোনো কোনো কাবির হয় আমার পক্ষে হযরত হুসাইনের খোল্লাতি খণ্ডিত করা সম্ভব নাই। আমার গুর্দায় দেন না, আমার বিবেকে দেন না, আমার মরুতে দেন না। সীমারে হইল চাইলে কি রে সর আমারে রাস্তা দেও। কাফির সীমার আজ্ঞা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খোল্লা দেহা দেখি দ্বিখণ্ডিত করে লিছে। মুহররমের 10 তারিখে কি গোটাইলাই রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জোর খাওয়াইয়া, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি হইলা এজিদের জেলখানায়, জয়নাল আবদিন বন্দি গো হইলা এজিদের জেলখানায়। আল্লাহু আকবার। محترم মুসল্লিয়ান کرام, এই মুহররমের তারিখ আমরা সর্দি ফানি ভাই আপনার কথা, এই কারবালার দিন ছোট্ট এক শিশু মরমান তীরের আঘাতে ছোট্ট কুলোর বাচ্চা রক্ত বাইয়া পড়ের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আতলইয়া সাহাবী ওলরে কই দে ও বাচ্চা গুদারে এক ফুটা পানি আনিয়ে দেও। বাচ্চা গুদার তো কোনো দোষ নাই, ইকে কিটা দোষ করছে? ও গুরুরে কাফিরে তীর মারলো, রক্ত বাইয়া পড়ের মুখে এক ফুটাতে পানি দেও, মুখ কানে লড়ের এক ফুটা পানি মিলানি গেছে না। পরবর্তী দেখা গেছে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবী হলে এই দিন করে এই শিশুর ঘটনার কারণে পানি এক ফুটা পাওয়া গেছে না, এই দুঃখে অনেক দিন পানি খাইতে সময় চকুর পানি জোর জোরে পড়ে যেত, ইয়াদ হয়ে যেত কারবালার দিনের ঘটনা। প্রিয় হাজিরিন, এই দিন আমরা আশুরার রোজা রাখতাম পারবো না ইনশাআল্লাহ? আমরা নেক আমল করবো তো ইনশাআল্লাহ?
আসুরার দিন অন্ততপক্ষে দুইটা নেক আমল, একটা হলো গিয়া আসুরা উপলক্ষে নফল রোজা দুইটা রাখা, 9 অথবা 10, 10 অথবা 11, আর আরেকটা হলো গিয়া তওবা করা, আর একটা কিতা তওবা করা। মুসল্লিয়ানে কেরাম, সময় ওভার হয়ে গেছে, আলোচনা আমি শেষ পর্যায়ে সময় নাই দেখিয়া বাড়তি খুনাখুনি করতে করতে আলোচনা দেখিয়া একেবারে মজা কমাই নিছি। যদি আপনার আর সময় থাকতো ধারাবাহিক আলোচনা করতাম। চকুর ফানি অনেকের বাড়াইছে, এখন আরও সবর চকুর ফানি বাইয়া বলল যদি ইমান জাত আমরা মধ্যে থাকিয়া থাকে। সেই মর্ম বা মহৎ ঘটনা হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরার প্রত্যেকের ইমান আরও তাজা করিয়া চলার তৌফিক দান করে সবে হই আমিন। মুহররমের মাস আমরা লাগি নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে সবে হই আমিন। আশুরার দিন আমরা লাগি নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে সবে হই আমিন। হযরত হাসান হুসাইনের দরজাত আল্লাহ বুলন্দ করে সবে হই আমিন। হযরত আলী, হযরত হাসান হুসাইন এই সমস্ত আল্লাহ ওয়ালা হলর লগে আমরা আল্লাহ হাসর করে সবে হই আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাতুল